বাংলাদেশের ইতিহাস, রাজনীতি ও কূটনীতিতে ভারত ও পাকিস্তান দুটি নামই গভীরভাবে জড়িয়ে আছে। স্বাধীনতার ৫৪ বছর পরেও ভারতের সঙ্গে সীমান্ত হত্যা, তিস্তার পানি ও রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্ক বাড়ছে। অন্যদিকে ৭১-এর তিক্ত ইতিহাস পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে দেখা যাচ্ছে নতুন পরিবর্তন। দীর্ঘ কয়েক দশকের কূটনৈতিক দূরত্ব পেছনে ফেলে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা ও গোয়েন্দা সহায়তা নিয়ে নতুন এক গুরুত্বপূর্ণ সমঝোতা স্বাক্ষরিত হয়, যা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ফলে অনেকের মনে এখন প্রশ্ন, প্রকৃত বন্ধুত্ব কি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ, নাকি তা সম্মান, সমতা ও পারস্পরিক স্বার্থের উপর দাঁড়িয়ে থাকে? আজকের ভিডিওতে খুঁজে দেখব কে আসলে বাংলাদেশের সত্যিকারের বন্ধু। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর ভারতকে বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখা হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কের পেছনে ফুটে উঠেছে নানা প্রশ্ন আর অস্বস্তি। একদিকে বন্ধুত্বের উষ্ণতা, অন্যদিকে সীমান্তে ঝরে পড়া অসংখ্য প্রাণ। এই দুই বাস্তবতাই যেন পাশাপাশি দাঁড়িয়ে আছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী গত ২ দশকে বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন ২,০০০-এরও বেশি বাংলাদেশি। তাছাড়া বাংলাদেশের সংকটকালীন সময়ে রপ্তানি বন্ধের মাধ্যমে তারা যে বার্তা দেয়, তাতে এদেশের মানুষের মধ্যে এক ধরনের ভারত বিরোধী মনোভাব তৈরি হয়। এমনকি বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা বন্ধের মাধ্যমে তারা জানান দেয় যে তারা শুধু স্বার্থ রক্ষার জন্য আমাদের ব্যবহার করে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তিস্তার পানি বণ্টন নিয়ে ভারতের দীর্ঘসূত্রিতা বাংলাদেশের মানুষের মনে বহুদিন ধরেই ক্ষোভের জন্ম দিয়েছে। বছরের পর বছর আলোচনা, বৈঠক আর আশ্বাসের পরেও এখনও চূড়ান্ত সমাধান না আসায় অনেকেই এটিকে ভারতের কূটনৈতিক গড়িমসি হিসেবে দেখছেন। বিশেষ করে শুষ্ক মৌসুমে তিস্তার পানি কমে গেলে উত্তরাঞ্চলের কৃষকেরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েন। ফলে এই ইস্যু শুধু দুই দেশের কূটনৈতিক আলোচনার বিষয় নয়, বরং বাংলাদেশের মানুষের জীবন জীবিকার সঙ্গেও গভীরভাবে জড়িয়ে গেছে। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন দেখা যায়। বিশেষ করে ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন এক উত্তেজনাপূর্ণ অধ্যায়ে প্রবেশ করে। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিতর্ক, সমালোচনা ও অপপ্রচারের অভিযোগ ওঠে। পাশাপাশি কিছু ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্বের উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশিদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়িয়ে তোলে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির এই উত্তপ্ত সময়ে পাকিস্তান যেন নতুন এক কূটনৈতিক বার্তা নিয়ে বাংলাদেশের দিকে হাত বাড়িয়েছে। দীর্ঘ ৫৪ বছরের তিক্ত ইতিহাস পেছনে ফেলে ইসলামাবাদ এখন ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারের ইঙ্গিত দিচ্ছে, এমনকি সাময়িক সহযোগিতার কথাও শোনা যাচ্ছে। ফলে অনেকেই মনে করেন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন এক মেরুকরণের সূচনা হতে পারে। সম্প্রতি পাকিস্তানে বাংলাদেশি পর্যটকদের লাল গালিচা সম্বর্ধনা ও ওয়াটার স্যালুট দিয়ে বরণ করার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পাশাপাশি পাকিস্তান এখন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ, চিকিৎসা বিজ্ঞানের যৌথ গবেষণা ও শিক্ষা সহযোগিতার নতুন প্রস্তাব দিচ্ছে। আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই। সবচেয়ে বড় সত্য হলো জাতীয় স্বার্থ। ভারত হোক কিংবা পাকিস্তান, দুই দেশই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায় নিজেদের কৌশলগত ও রাজনৈতিক প্রয়োজন থেকে। তবে বাংলাদেশের মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা এমন বন্ধুত্ব চায় না যেখানে সীমান্তে রক্ত ঝরবে, পানির ন্যায্য হিস্সা আটকে রাখা হবে কিংবা রাজনৈতিক চাপ সৃষ্টি করা হবে। আবার শুধু কূটনৈতিক হাসিমুখ বা সাময়িক উষ্ণ অভ্যর্থনাও প্রকৃত বন্ধুত্বের প্রমাণ হতে পারে না। আজকের বাংলাদেশ চায় সম্মান, সমতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক গড়ে উঠুক। কারণ একটি স্বাধীন দেশের সবচেয়ে বড় শক্তি তার সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা। তাই ভারত বা পাকিস্তান কেউই বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করবে এমন মানসিকতা নতুন প্রজন্ম আর মেনে নিতে রাজি নয়। ভবিষ্যতের বাংলাদেশ এমন এক পররাষ্ট্রনীতি চায় যেখানে দেশের স্বার্থই হবে সবার আগে, আর বন্ধুত্বের মানদণ্ড হবে সম্মান ও বিশ্বাস।